আগে তো জামাই ষষ্ঠী গিয়েছে। আমাদের হিন্দু সমাজের মানুষেরা যারা গিয়েছিল, আমি তো সকালে ওই দিনকে ফিরছিলাম, সকালেই ফিরছিলাম, দেখছিলাম পাঁঠার দোকান, খাসির দোকানে বিশাল লাইন, চিকেনের জায়গাটাতে বিশাল লাইন, মানুষ খাচ্ছে। যে অ্যাকচুয়ালি ছিল আগামীকাল থেকে বিভিন্ন ইস্যুর উপরে চর্চা হবে। তবে রাজ্য সরকার যে ইস্যুতে চর্চা করলে তার মুখ পুড়বে না সেগুলোই চর্চা করার বেশি চেষ্টা করে। নওশাদ সিদ্দিকীও নয়, ফিরহাদ হাকিমও নয়। কারণ মালিকটা কিন্তু শুভেন্দু অধিকারী যেই ধর্মের বিশ্বাসী সেই ধর্ম থেকে বিলং করছে। কিন্তু ইন্ডিয়াতে খাওয়া যাবে না গোমাতাকে, আবার গোমাতাকে ইন্ডিয়াতে জবাই আবার রীতিমতো হালাল করে পাঠাতে হয়। যে সমস্যা একটা জায়গায় বিফ নিয়ে, বিফ খাওয়া যাবে না কিন্তু এক্সপোর্ট করা যাবে। ভারতবর্ষের টপ 10 যে সমস্ত কোম্পানিজগুলো আছে, যে কোম্পানিগুলো বিদেশে বিফ এক্সপোর্ট করে, আমি নিজে বলছি, সৌদি গিয়েছি, ইন্ডিয়াতে আমি যে বিফটা 150 টাকা কিলো কিনে খেতাম, সেটা সৌদিতে গিয়ে 700 টাকা, 800 টাকা, 1000 টাকা কিলো কিনতে হচ্ছে, কিন্তু ইন্ডিয়া থেকে এক্সপোর্ট হচ্ছে না। চর্চা হবে না, করতে দেবে যে আমার রাজ্যের এক পুলিশ কর্তার মাকে, স্ত্রীকে যেভাবে কর্যত ভাষায় আক্রমণ করলো, সে এখনো পর্যন্ত বাইরের হাওয়া খাচ্ছে। অল পার্টি মিটিং হচ্ছে, সেখানে মোদিজির উপস্থিতি নেই, তিনি বিহারে ব্যস্ত আছেন প্রচারে। এতে বোঝাই যাচ্ছে, পুলওয়ামার ঘটনা থেকে বোঝা গিয়েছিল কিভাবে এটাকে ভোটে ক্যাশ করার চেষ্টা করছে। এটা আমি অনুচিত বলে মনে করি। ছবি বিজেপির আইটি সেলের তরফ থেকে এবং বিজেপির যে যুব মোর্চার সদস্য রয়েছে তারা পোস্ট করেছে কলকাতাতে হিন্দুদের তেওহার এবং মুসলিমদের বকরিদের যে রক্ত ভরা যে একটি স্ট্রিটের ছবি দেওয়া আছে সেই প্রসঙ্গে কি বলবো? ও ফেক হতে পারে, ফেক হতে পারে। কদিন আগে তো জামাই ষষ্ঠী গিয়েছে। আমাদের হিন্দু সমাজের মানুষেরা যারা গিয়েছিল, আমি তো সকালে ওই দিনকে ফিরছিলাম, সকালেই ফিরছিলাম, দেখছিলাম পাঁঠার দোকান, খাসির দোকানে বিশাল লাইন, চিকেনের জায়গাটাতে বিশাল লাইন, মানুষ খাচ্ছে। এটা দেখিয়ে কি বোঝাতে চেয়েছে, বলুন। বারবার ধর্মের ভিত্তিতে যে ভাগ করা হয় বিজেপির তরফ থেকে, কি বলবেন? তখন ব্যাপারটা হচ্ছে, আপনাদের বলি, যে সমস্যা একটা জায়গায় বিফ নিয়ে, বিফ খাওয়া যাবে না কিন্তু এক্সপোর্ট করা যাবে। ভারতবর্ষের টপ 10 যে সমস্ত কোম্পানিজগুলো আছে, যে কোম্পানিগুলো বিদেশে বিফ এক্সপোর্ট করে, আমি নিজে বলছি, সৌদি গিয়েছি, ইন্ডিয়াতে আমি যে বিফটা 150 টাকা কিলো কিনে খেতাম, সেটা সৌদিতে গিয়ে 700 টাকা, 800 টাকা, 1000 টাকা কিলো কিনতে হচ্ছে, কিন্তু ইন্ডিয়া থেকে এক্সপোর্ট হচ্ছে। নাম কি? আল কাবির, আল নূর, এই ধরনের নাম দিয়ে এক্সপোর্ট হচ্ছে। কিন্তু ওর মালিকটা কিন্তু নওশাদ সিদ্দিকীও নয়, ফিরহাদ হাকিমও নয়। কারণ মালিকটা কিন্তু শুভেন্দু অধিকারী যেই ধর্মের বিশ্বাসী সেই ধর্ম থেকে বিলং করছে। কিন্তু ইন্ডিয়াতে খাওয়া যাবে না গোমাতাকে, আবার গোমাতাকে ইন্ডিয়াতে জবাই আবার রীতিমতো হালাল করে পাঠাতে হয়। এটা বলে রাখছি, অন ক্যামেরা বলছি, রেকর্ড করুন। ওগুলো ওদের ল্যাবে টেস্ট হয়। গোমাতাকে এখানে হালাল করে বিদেশে এক্সপোর্ট করছে, আর যারা এক্সপোর্ট করছে তাদের বড় অংশ বিজেপিকে ফান্ডিং করে। সেখানে কোনো চর্চা নাই। আমরা চাই যে যদি কারো মনে করে কারো ধর্মীয় ভাবাবেগে আঘাত লাগছে, তাহলে প্রশ্ন ওখানে আলোচনা করা যেতে পারে। কিন্তু কাউকে আটকে অন্যকে করা মানে এখানে বোঝা যাচ্ছে এখানে এক্সপোর্টের জন্য, যাতে আরও বেশি করে এক্সপোর্ট করতে পারে, সেই বাংলা বা ভারতবর্ষে খাওয়া বন্ধ করার আওয়াজ তুলছে। কাল থেকে অধিবেশন শুরু হচ্ছে, কী হবে? স্টেট গভর্নমেন্ট নিয়ে আসছে, সিন্দুরও রিজলিউশন আনছে, আর বিজেপিও আনছে। দেখুন, আমাদের পশ্চিমবাংলায় বিধানসভার অধিবেশন আজ থেকেই শুরু হচ্ছে। আজকে অ্যাকচুয়ালি ছিল আগামীকাল থেকে বিভিন্ন ইস্যুর উপরে চর্চা হবে। তবে রাজ্য সরকার যে ইস্যুতে চর্চা করলে তার মুখ পুড়বে না সেগুলোই চর্চা করার বেশি চেষ্টা করে। অপারেশন সিন্দুর অর্থাৎ আমাদের যে আর্মড ফোর্সেসের যে বীরত্ব, সেটা নিয়ে চর্চা হচ্ছে, একদম সেটা অবশ্যই চর্চা হওয়া দরকার। সাথে সাথে আমাদের রাজ্যের ল অ্যান্ড অর্ডার কোন জায়গায় দাঁড়িয়ে আছে সেটা নিয়েও চর্চা হওয়া দরকার। এটা কি চর্চা হবে না, করতে দেবে যে আমার রাজ্যের এক পুলিশ কর্তার মাকে, স্ত্রীকে যেভাবে কর্যত ভাষায় আক্রমণ করলো, সে এখনো পর্যন্ত বাইরের হাওয়া খাচ্ছে। যে তিহার জেলের যাকে ভাত খাইয়েও যে ঠান্ডা হয়নি, তাকে সেই প্রাণীকে বাইরে কিভাবে রাখছে, এ প্রশ্ন থেকে যাচ্ছে। মুর্শিদাবাদ সহ সারা রাজ্যে যে ঘটনাগুলো ঘটছে, এই নিয়ে চর্চা কোথায় হচ্ছে, এ নিয়ে চর্চা হওয়া দরকার। তৃণমূলের বারবার দাবি করছে যে অপারেশন সিন্দুর নিয়ে বিজেপি ভোটের রাজনীতি করছে, সেটা 100 বার। অল পার্টি মিটিং হচ্ছে, সেখানে মোদিজির উপস্থিতি নেই, তিনি বিহারে ব্যস্ত আছেন প্রচারে। এতে বোঝাই যাচ্ছে, পুলওয়ামার ঘটনা থেকে বোঝা গিয়েছিল কিভাবে এটাকে ভোটে ক্যাশ করার চেষ্টা করছে। এটা আমি অনুচিত বলে মনে করি। রাজ্য জুড়ে যে অনুব্রত করে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মিছিলের ডাক দিয়েছেন, পুলিশের অনুব্রত মণ্ডল যেভাবে পুলিশকে তো বিজেপির কর্মকর্তারা ন্যাশনাল হাইওয়ে থেকে শুরু করে সোফিয়া কুরেশিকে তার ধর্মীয় পরিচয়ের জন্য, আর যে এবং আপনার যে পেহেলগাঁওতে যে অ্যাটাক করেছিল, যে যাদের স্বামীগুলো মারা গিয়েছেন, তাদের সম্পর্কে যে কুরুচিকর মন্তব্য করেছে, সেক্ষেত্রে কি মন্তব্য আছে?
জিজ্ঞাসা করুন তো শুভেন্দুবাবুকে। বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।